হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি তাশফিয়া গেমিং। আশা করি তোমরা সকলেই ভালো আছো গাইস। আমি ভালো আছি। তো গাইস, আজকে দুপুরে গেমের ভিতরে ঢুকে দেখি গেমের ভিতরে দিয়ে দিয়েছে নতুন একটি ইমোট রয়্যাল দিয়েছে। সো গাইস, ইমোট রয়্যালটা খুবই সুন্দর ছিল আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা তো অবশ্যই দেখেছো, আমিও জানি দেখেছো। যাই হোক, এটার ভিতরে গাইস সুন্দর একটা লাভালা ইমোট দিয়েছে গাইস। আমার কাছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে সরাসরি 4টার মধ্যে দেওয়া হয়েছে আর 4টার ভিতরে 4 নাম্বার ইমোটটাও অনেক সুন্দর আর 3 নাম্বার ইমোটটা দেখতেই পারতেছেন কত সুন্দর। এটা গাইস কোন অ্যানিমেশন মানে প্লেন থেকে দিবার, এটা তবে কালো অ্যাডামের ইমোটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে? আর এখানে কিছু আইটেম দিয়েছে, ড্রেস আইটেম এখানে দিয়েছে ছেলেদের এটা, আর এই যে প্যান্টটা ছেলেদের, আর এটা হচ্ছে একটা মেয়েদের ড্রেস, এটাও সুন্দর। প্যান্টটাও সুন্দর আছে, অনেক সুন্দর। চুলটাও আমার কাছে খুব ভালো লাগে নাই। যাই হোক গাইস, এখন আমরা এখান থেকে জুতাটা ডাউনলোড করছি। জুতাটা ডাউনলোড করে দেখতেছি এখান থেকে। এটাও ভালো লাগে, বাট এটা আমার কাছে ছিল, কিন্তু জুতাটা অতটা ভালো লাগে না। এখান থেকে দিয়েছে একটা বোমের স্কিন, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। বোমের স্কিনটা অতটা ভালো লাগে না। যাই হোক গাইস, আর গাইস গেইনা সব কিছু কেন এত দামে দেয়? এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিতে পারছি না, কারণ আমার কাছে গাইস ডায়মন্ড নেই। ডায়মন্ড না থাকলে আমরা এটা কিভাবে নিব গাইস? তাই আর গাইস ডায়মন্ডের দাম খুবই বাড়িয়ে দিয়েছে এই আর কি চুলটার জন্য, বেশি সম্ভবত পার্পল শেড বান্ডেলটার জন্য বাড়িয়ে দিয়েছে। আর গাইস তোমরা যারা যারা এখন আমার এটি সাবস্ক্রাইব করোনি, এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও, তো চলিয়ে শুরু করতে हैं। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো আমরা প্লেন থেকেও নেমে গেছি, আর প্লেন থেকে নেমে সোজা সোজা চলে যাচ্ছি এই জায়গাতে ল্যান্ড করতে। আর গাইস আমাকে সাহায্য করছে এই কুকুরটা নামার জন্য। আর নেমে গিয়েছি ডাইরেক্ট একটা গোয়াল ঘরের সামনে। ও গাইস নো, গোয়াল ঘর না। এখান থেকে আমার গানটা একটু এক্সচেঞ্জ করে নিই। পরে গাইস দেখেন আমার সামনে একটা অনেক বড় একটা মাথা মোটা হাগলু আছে। এটাকে মারার আছে আমার, বাট দেখি। কিন্তু গাইস এখান থেকে আমি যত সম্ভবত একটু দূরে চলে যাব অন্য এনিমিকে, কারণ অন্য এনিমি যদি আমাকে মেরে ফেলে তখন তো সবাই আমাকে বটই বলবেন, তাই না? তো আমি একটু প্রো হতে আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি। সামনে গিয়ে দেখবো কোনো মাথা মোটা হাগুলোকে পাই নাকি, যার নেট সমস্যা আছে। তো তাকে যদি মারি তাও তো আমাকে একটু প্রো বলবেন, তাই না? আর গাইস আমি সোজা চলে গেছি একটা ঘরের ইলেকট্রিসিটি ঠিক করতে। কিন্তু গাইস আমি তো কোনো মেকানিক না, আমি তো গান চুরি করতে এসেছি। সো গাইস তাদের ঘর থেকে কিছু জিনিস চুরি করে আমি এখান থেকে পালিয়ে যাব ডাইরেক্ট এই সামনের রাস্তা দিয়ে। আর গাইস এগুলো মনে হয় কেউ ঘুমাচ্ছে, তাই ওখানে গেলাম না, 2 তলায় চলে যাচ্ছি। আর গাইস এখানে ফ্রিতে দিয়ে দিয়েছে জেনারেটর। গাইস দেখেন ঘরটা কত খালি, ওরা কেউই ঘরে নেই। আমি এখান দিয়ে চুরি করে নিচে চলে যাই দেখি, আর এখান থেকে কাউকে মারার চেষ্টা করি মাথা মোটা হাগড়োদেরকে, কিন্তু গাইস পাই না। এটার তো ট্রেনিং ছিল নাই। গাইস আমাকে দেখে ভয় পেয়ে গেছে। জানে তাসফিয়া के साथ खेलना आसान नहीं, नामुमकिन है। যাই হোক গাইস ডায়লগটা বন্ধ করি, নাহলে গাইস কামের সাথে কাজের কোনো মিলই থাকবে না। সো গাইস এখান থেকে একজন রিভাইভ করতেছে, কারণ ওই সামনের ঘরটার কারণে আমরা মারতে পারতেছি না। সো আস্তে আস্তে তাসফিয়ার ক্যারেক্টার আস্তে নামো, ঘুম থেকে উঠে যাবে। ও গাইস এখান দেখি কেউ নাই, ওরা মনে চলে গেছে মাথা মোটা হাগডোরা। এখান থেকে আমরা একটু জোন করে কাউকে খুঁজছিলাম, আর ওখানে একটা এনিমিও ছিল। আর গাইস এখানে এলইডি টিভিটা পারলে চুরি করে নিয়ে যেতাম। ও গাইস সামনে মনে এনিমি আছে, আমরা একটু নিচু হয়ে যাচ্ছি। আর গাইস আমাকে কেউ বট বলবা না, আমি কিন্তু কোনো বট না, আমি একটু খেলা কম পারি, এটাই। বট বলবা না কেউ আমাকে। যাইতেছি গাইস। ও গাইস সামনে 2টা এনিমি একটু ডাব্লিউ ফাইটিং করতেছে, আর আমি চাই না ওদের ফাইটটা নষ্ট করতে।
আমি একটু দূর দূর থেকে তাদেরকে একটু দেখতেছিলাম, বাট গাইস আমাকে দেখে গ্লুয়াল মেরে দিয়েছে, ওদেরকে আমি দেখতে পারতেছি না। গাইস এখান থেকে একটু দেখার চেষ্টা করি, দেখি দেখা যায় নাকি। কোথায় কোথায়? ও গাইস এখান থেকে আমার গানটা একটা এনিমিকে কিল করে দিয়েছে গাইস, আমি কিন্তু কিল করি না, আমরা ওদের ডাব্লিউ ফাইটিংটা দেখতে চেয়েছিলাম। আর গাইস এখানে দিয়ে দেখতে চেয়েছিলাম একটা লুট বক্সের মতো। গাইস এখানে দেখেন আরেকটা আছে। ও গাইস আবার ওকে দেখতে যে আবারও গ্লোয়ালটা ফেলে দিছে। এখন এই জায়গায় লুট বক্সটা ফেলবো, মানে এটাকে কি বলে যেটাই হোক, এটা থেকে আমরা কিছু জিনিস লুট করে নিব। ও গাইস সামনে চলে আসছে, দেখি আমাকে মারা কি এতই সোজা নাকি গাইস বলেন তো? আমি কি এত সহজে হারবো? আমি এত সহজে হারার কোনো মেয়েই না। ও যাই হোক গাইস, কোনো কিছু করার নেই। আবারও আমাকে রিভাইভ হয়ে দিল, মানে গেরিনা। আর গাইস ওটা 50টা স্পিন মারলে আর কি ইমোট বা কিছু একটা পাওয়া যাবে। আর গাইস 50টা স্পিনের মতো কোনো কিছুই আমার কাছে নেই, তাই আর আমি এটা কিছু করলাম না। আর বলতে বলতে কুকুরটা আমাকে নিয়ে আসছে তার পেটে করে একটা ভাঙ্গা কি দোকান বলবো এটাকে, ময়লার দোকানের সামনে, আর এটার ভিতর থেকে কিছু চুরি করে নিচ্ছি। গাইস এখান থেকে কিছু জিনিস চুরি করার পরও আমাদেরকে একটা এনিমি দেখে ফেলেছে নামার সময়, আর আমাকে ড্যামেজ দিয়েছে কিছু। আর আমি এখানে একটা ট্রিক্স ব্যবহার করবো, এই ট্রিক্স ব্যবহার করলে গাইস তোমরা খুব সহজেই ম্যাচটা ভুইয়া করতে পারবা। আমার মতো দেখো আমি যেমন যেমন করি তেমন তেমন করলে ম্যাচটা ভুইয়া করতে পারবা। এখান থেকে আমি একটু লুকোচুরি করে ওকে একটু দেখবো যে কোথায় আছে, তারপরে তোমরা এই ক্যারেক্টারটা নিয়ে নেবা। এই ক্যারেক্টার নামটা আমি ভুলে গেছি। এটা মারলে ওরা ড্যামেজও খায়, তারপরে মনে করো ওরা কোথায় আছে সেটাও দেখা যায়। সেটাই, এটা একবার মারছিলাম, তোমরা তো দেখছো সামনে দিয়ে একটা চিহ্ন আসছিল, আর সেখানে একটা মাথা মোটা হাগলো এসেছিল, বাট ও একটা ভাঙ্গাচোরা টিনের ঘরে ঢুকে গেছে। আর আমার এই ট্রিক্সটা সবাই ব্যবহার করবেন। যাই হোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে সরি কি বলি না বলি, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং। যাই হোক গাইস এখান থেকে আমরা মাত্র 10+ পেয়েছি একটা এনিমিকে কিল করে। যাই হোক ব্যাপার না গাইস। আর তোমরা কারা কারা ওই আইটেমটা নিয়েছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও, কারা কারা লাভালাই মোডটা পেয়েছো আজ। এখান থেকে আমরা সরাসরি কোথায় চলে যাচ্ছি? লবিতে। আর লবির এখান থেকে আমরা কিছু জিনিস লুট করব, মানে ছিনিয়ে নিব। এখান থেকে দেখি 30 হয় নাকি, 30 হলে আবার একটাই নিতে পারবো, খালি ঘর পূরণ হবে, বাট 30 হয় নাই। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।